ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মন। আজকে আলোচনা করব আমরা সায়েন্সের কিছু টপ এমসিকিউ, বেস্ট কিছু এমসিকিউ, বাছাই করা প্রশ্ন আগামীতে আরআরবি, এনটিপিসি, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি, এই চারটে এক্সামকে টার্গেট রেখে আমরা সায়েন্সের প্রশ্ন আলোচনা করব। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বেস্ট কিছু কোশ্চেন আছে। মনে রাখবে 20,000 আমরা জিকে জিএস করব এই পুরো সিরিজের মধ্যে। এখানে সায়েন্সের কোশ্চেন আমরা আলোচনা করব। সপ্তাহে তোমরা 3 দিন করে পাবে এই ধরনের সায়েন্সের কোশ্চেন। আর এখানে আমি উইথ ডায়াগ্রাম আলোচনা করব, যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং আরো বেশি বেটার, আরো বেশি ভালো হয়, যাতে অনেক দিন পর্যন্ত আমাদের মনে থাকে। তো প্রশ্ন তোমাদের সামনে আনবো, শুরু করব আমাদের আজকের দুর্দান্ত ক্লাস। প্রথম থেকে সাথে থাকবে এবং প্রশ্নের শেষে তুমি কতগুলো আনসার করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর কি বললাম, সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে। চলো ফার্স্ট কোশ্চেন তোমার সামনে। প্রথম প্রশ্ন বলছে অ্যামিবার রেচন অঙ্গকে কি বলে? অ্যামিবার রেচন অঙ্গ, অ্যামিবার রেচন অঙ্গ অপশন নাম্বার এ হচ্ছে সংকোচী গহ্বর। অ্যামিবার তোমার চলন অঙ্গ হচ্ছে সিউডোপোডিয়া, এটা হচ্ছে তোমার গমন অঙ্গ। ওকে, এটা গমন অঙ্গ। দেহতল হচ্ছে কার? দেহতল হচ্ছে স্পঞ্জ অ্যান্ড স্পঞ্জ ও হাইড্রা, স্পঞ্জ ও হাইড্রা, ঠিক আছে। ফ্লেম কোষ, এটা কার? শিখা কোষ। ফিতাকৃমি, ফিতা ক্রিমি, ঠিক আছে। আচ্ছা, এটা কক্সাল, এটা কক্সাল গ্ল্যান্ড। কক্সাল গ্ল্যান্ড হচ্ছে মাকড়সা। এক তো হচ্ছে মাকড়সা, আর একটা মনে রাখবে মাকড়সার সাথে মনে রাখবে হচ্ছে কি বলে ওটাকে, কাকড়া বিছা, বিছা, ঠিক আছে। স্করপিয়ন, স্করপিও, ঠিক আছে। তো এগুলো গেল। আর যে গ্রিন গ্রিন গ্ল্যান্ড, সবুজ গ্রন্থি তো চিংড়ির আমরা জানি, ছোটবেলা থেকে পড়েছে। নেফ্রিডিয়া ভীষণ পরীক্ষায় আসে, ভীষণই। নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া হচ্ছে কার? যোগ, ঠিক আছে। নেফ্রিডিয়া হচ্ছে যোগ। চলো নেক্সট প্রশ্ন আমরা। বলছে ভিটামিন ডি তৈরি হয়, ভিটামিন ডি তৈরি হয় নিম্নলিখিত কোনগুলোর মাধ্যমে? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তোমার প্রোটিনের সাথে কানেকশন। আর্গোস্টেরল হচ্ছে কারেক্ট আনসার। আর্গোস্টেরল দিয়ে হচ্ছে তোমার ভিটামিন ডি তৈরি হয়। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় বলো দেখি? রিকেট, ইয়েস, ইউ আর কারেক্ট। তারপরে হচ্ছে তোমার ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়। ভিটামিন ডি ক্যালসিফেরল হচ্ছে তোমার রাসায়নিক নাম। ক্যালসিফেরল প্রত্যেকে জানো তোমরা নিশ্চয়ই। অ্যামিনো অ্যাসিড হচ্ছে, একে তো তোমার আমার প্রকৃতিতে আমরা 500 ধরনের অ্যামিনো অ্যাসিড পাই, কিন্তু প্রোটিন তৈরির ক্ষমতা 20 রয়েছে। 9টা হচ্ছে এসেনশিয়াল আর 11টা হচ্ছে নন এসেনশিয়াল। এই নন এসেনশিয়াল এটা হচ্ছে আমাদের দেহে পাওয়া যায়, আর 9টা হচ্ছে যেগুলো একদম এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, মানে কি বলবো ওগুলোকে, সেগুলো আমাদের বডিতে থাকে না, আমরা বাইরে থেকে ইনটেক করতে লাগে, ঠিক আছে। আচ্ছা বেশ। কোলেস্টেরলের মাত্রা, রক্তের স্বাভাবিক মাত্রা 180 থেকে 200 এমজি ডিএল। ডিএল মানে হচ্ছে তোমার ডেসিলিটার, ঠিক আছে, মিলিগ্রাম ডেসিলিটার। পরের প্রশ্ন হচ্ছে ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে আর ধরনের কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না, আমি আমি আজকে ডায়াগ্রামের সাহায্যে বুঝিয়ে দেবো। বলছে বাম অলিন্দ এবং বাম নিলয়ের যে সংযোগ স্থল, সেখানে একটি ভাল্ব থাকে, সেই ভাল্বটিকে কি ভাল্ব বলে? ভাল্ব মানে হচ্ছে আমার কপাটিকার কথা বলা হচ্ছে, কপাটিকা। এই কপাটিকা হচ্ছে তিন ধরনের সাধারণত। দ্বিপত্রী কপাটিকা, ত্রিপত্রী কপাটিকা। দ্বিপত্রী হচ্ছে তোমার বাইকাসমিড বলা হয়। চলো এই ডায়াগ্রামটা খুব ভালো করে স্টাডি করবো আমরা, ঠিক আছে। এটা হচ্ছে হার্টের লেফট সাইড, এটা হচ্ছে হার্টের রাইট সাইড। উপরে থাকে হচ্ছে অলিন্দ আর নিচে থেকে হচ্ছে তোমার নিলয়। তার মানে এটা হচ্ছে তোমার বাম নিলয়, এটা হচ্ছে তোমার রাইট নিলয়, মানে ডান নিলয়, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার বাম দিকের অলিন্দ আর এটা হচ্ছে তোমার ডান দিকের অলিন্দ। এবার এই যে বাম পোর্শনটা যেটা হচ্ছে তোমার লেফট লেফট সাইডে হচ্ছে তোমার O2 যুক্ত রক্ত, একদম ডাইরেক্ট লাংস থেকে, মানে ফুসফুস থেকে পালমোনারি, আর এটা নয়, কোথায় গেল, এই যে নিচে আছে, পালমোনারি ভেইনের মাধ্যমে দেহে প্রবেশ করে। যখনই প্রথম রক্তটা প্রবেশ করছে সেই জায়গাটাকে বলা হচ্ছে বাম অলিন্দ। রক্ত এখান থেকে তারপর একটা দরজা মতন আছে যে সাদা সাদা দেখতে পাচ্ছ, এই দরজা খুলে যায়, দরজা খুলে গিয়ে প্রথমে তারপরে কোথায় আসে? তারপরে আসে নিলয়, কিন্তু কোন নিলয়? লেফট নিলয়, ঠিক আছে, বাম নিলয়। এই যে দরজাটা, এইটারই কথা হচ্ছে যে বাম দিকের অলিন্দ এবার বাম দিকের নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা, সেটা হচ্ছে তোমার বাইকাসপিড। একই রকম ভাবে উল্টো দিকে তোমার ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যেই তোমার কপাটিকাটা রয়েছে, সেটা হচ্ছে তোমার ত্রিপত্রী বা হচ্ছে ট্রাইকাসপিড। ট্রাই ট্রাইকাসপিড, ঠিক আছে, বুঝে নিও, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস মনে রাখবে, সবসময় আমাদের বাম দিকে O2
রক্ত প্রবাহিত হয়, O2, ঠিক আছে, অক্সিজেন মানে হচ্ছে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। আর ডান দিকে সবসময় CO2 মানে হচ্ছে তোমার কি বলে দূষিত রক্ত প্রবাহিত হয়। তার কারণ হচ্ছে যেটা বাম সাইড সেটা লাংস থেকে ডাইরেক্ট ঢুকে, তাই হচ্ছে তোমার লাংস থেকে অক্সিজেন নিয়ে প্রবেশ করে বিশুদ্ধ রক্ত দেহে চলে যায়। দেহ থেকে বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় কার্যকলাপ ক্রিয়ার পরে রক্ত যেটা আমাদের দেহ থেকে প্রবেশ করে হার্টের মধ্যে, সেটা অক্সিজেন যুক্ত রক্ত হয়, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয়, ঠিক আছে। তো এই হচ্ছে এরকম ভাবে দ্বি সার্কুলার মানে হচ্ছে তোমার দুই ধরনের সার্কুলেশন হয় আমাদের, ঠিক আছে, হার্টের মধ্যে। এক পাশ এই পাশ এই পাশ দুটো পাশের মধ্যে একটা মোটা দেখো দেওয়াল রয়েছে। এই দেওয়ালটা দেওয়ার মানে হচ্ছে কোনো সময় কিন্তু অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড কিন্তু মিক্স হয় না, ঠিক আছে। মিক্স হয়ে যায় কোথায়? ভিনাস হৃৎপিণ্ড, মাছের দেহে। মাছের দেহে মিক্স হয়ে যায়, কিন্তু মানব দেহে বা উন্নত যত হার্ট রয়েছে সেখানে মিক্স হয় না, ঠিক আছে। বেশ ভালো কথা। পরের প্রশ্ন বলবো। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে বাইকাসপিড বললাম এটাকে মিট্রাল ভালভ বলা হয়, দেখো এখানে রয়েছে মিট্রাল, আরেকটা নাম মিট্রাল ভালভ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে দ্বিসংকর জনন F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু WBCS এর মতো মেন্স কোশ্চেনে কিন্তু এসে থাকে, ঠিক আছে। তো দ্বিসংকর 1, 2 নম্বর F2, 3 নম্বর হচ্ছে ফিনোটাইপিক রেশিও চাইছে, তো উত্তর হবে অপশন নাম্বার বি 9:3:3, 9:3:3, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে রেডিও আইসোটোপ হলো নিম্নলিখিত কোনটি রেডিও আইসোটোপ? আনসার বলছে তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ হতে হবে। বি বলছে কিছু কিছু মৌলের পরমাণু যার থেকে তেজস্ক্রিয়তা নির্গত হয়, নাকি রেডিও সেটে আইসোটোপ লাগানো থাকে, এটা তো একেবারেই হবে না, আঁকাটা আর কোনোটি না। অপশন নাম্বার এ আর বি এর মধ্যে আনসার অপশন নাম্বার এ, তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ হয় রেডিও আইসোটোপ। পরের প্রশ্ন বলছে কি, ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরেকটা আমি বললাম বাছাই করা কোশ্চেন। এখানে বলছে বার্লো চক্র নিচের কোন নিয়ম অনুযায়ী কাজ করে? ইজ বলতে এমসি স্কোয়ার, তো ভরের নিত্যতার সূত্র, যেটা আইনস্টাইন আবিষ্কার করেছিল, ঠিক আছে। তারপর হচ্ছে ওহমের সূত্রের কথা বলা হচ্ছে, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম থেকে আম্পিয়ারের সন্তরণ নিয়ম। উত্তর হবে অপশন নাম্বার সি, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। কি করে বললাম? দেখো এটা হচ্ছে বার্লো সাইকেল মানে বার্লোস হুইল। এই যে বার্লোস হুইলের ডায়াগ্রামটা এরকম দেখা যায়। এইটা মনে হচ্ছে তোমার তড়িৎ মানে ইলেকট্রিক এবং চুম্বকের সম্পর্ক বোঝানোর জন্য বার্লো চক্র করা হচ্ছে। উপরে লেখা আছে দেখো, লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাইজ। লেফট হ্যান্ড রুল, কার লেফট হ্যান্ড রুল? ফ্লেমিংস দিয়েছিল, মানে ফ্লেমিং এরই লেফট হ্যান্ড নয়, আমাদের প্রত্যেকের লেফট হ্যান্ড রুল কাজে করবে। এইভাবে করে যদি সাজাতে পারো, ঠিক আছে। কারেন্ট নিচের দিকে ফ্লো করবে, মোশন হবে এই পাশে, তো তর্জনীর দিকে ফিল্ড ইলেকট্রিক মানে সরি তড়িৎ চুম্বকীয় ফিল্ড দেখানোর চেষ্টা করছে। পরীক্ষায় এই ধরনের ডায়াগ্রাম কিন্তু থেকে প্রশ্ন আসবে, তো আমাদের যেন এই ধরনের প্রশ্ন ভুল না হয়। পরের প্রশ্ন, যে আম্পিয়ারের সন্তরণ নিয়ম, এখান থেকে একটা ডায়াগ্রাম আছে আমরা দেখবো, ছোটবেলায় পড়েছিল তোমরা নিশ্চয়ই। আম্পিয়ারের সন্তরণ নিয়ম বা আম্পিয়ার্সের সুইমিংস রুল বলা হয়, ঠিক আছে। চলো ফার্স্ট থেকে বলছি, ডায়াগ্রামটা খুব ভালো করে দেখো। একটি ছেলে সাঁতার কাটছে, ঠিক আছে। যদি কাল্পনিক ভাবে আমরা একটি ওয়্যার মানে তার কল্পনা করি, এই তারের মধ্যে দিয়ে যদি আমরা ইলেকট্রিক ফ্লো করে কারেন্ট ফ্লো করে, যেটাকে বলা হচ্ছে ডাইরেকশন অফ কারেন্ট, কিন্তু কোন দিকে হবে? মাথার দিকে হবে, মানে কারেন্টের ফ্লো হবে মাথার দিকে, ঠিক আছে। এইরকম অবস্থাতে যদি একটা আমরা কি আনি না চুম্বক শলাকা যদি এখানে আনি, তাহলে চুম্বক শলাকা সাধারণত এইরকম অবস্থায় থাকে নর্থ, আর অবভিয়াসলি এটা কি হবে? সাউথ হবে, ঠিক আছে। কিন্তু যখনই চুম্বক শলাকাটাকে আমি এই তড়িৎ বাহ যেটা যেখানে মধ্যে কারেন্ট ফ্লো করছে এই তারের সংস্পর্শে আসবো, তখন দেখা যাচ্ছে কারেন্টের সাথে ও ক্রিয়া করবে। ক্রিয়া করে কি হবে? নর্থ আর এই দিকে থাকবে না, লেফট এই দিকে তোমার কি হবে? যেখানে লেফট হ্যান্ড রয়েছে ছেলেটির বাম হাতের দিকে নর্থ সাইড ডাইরেকশন ডিরেক্ট করবে, ঠিক আছে। তো পরীক্ষায় দুটো প্রশ্ন হয়, এক কারেন্টের ফ্লো কোন দিকে? মাথার দিকে। 2 নম্বর কোশ্চেন কি, নর্থ সাইড কোন দিকে ডাইরেক্ট করবে? উত্তর হবে বাম হস্তের দিকে। ওই জন্য এটাকে বলা হয়েছে অ্যাম্পিয়ার্সের সন্তরণ নিয়ম, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িতের কি হয়? কুপরিবাহী হয়, অপরিবাহী হয়, অবিশ্লেষ্য বানানগুলো আছে, নাকি হচ্ছে তোমার সুপরিবাহী হয়? এটা হচ্ছে আমাদের ভোল্টামিটারের চিত্র, ছোটবেলায় আমরা দেখেছিলাম। তো কি হয়, এটা ব্যাটারির সাথে কানেক্টেড এবং দুটো ধাতু, একটা হচ্ছে অ্যানোড, 2 নম্বর হচ্ছে তোমার ক্যাথোড। ক্যাথোড সব সময় নেগেটিভ হবে, ক্যাথোড নেগেটিভ হয়, আর অ্যানোড হয় পজিটিভ। অ্যানোড হয় পজিটিভ, মানে ব্যাটারির পজিটিভের সাথে তোমার অ্যানোড যুক্ত করা থাকে, আর ক্যাথোড হচ্ছে তোমার ব্যাটারির
নেগেটিভের সাথে। যখনই আমরা তড়িৎ ফ্লো করাবো, নিচে জল রয়েছে দেখতেই পাচ্ছ, জল রয়েছে, এই জলের মধ্যে কিছু ইলেকট্রোলাইসিস দেয়া থাকে, যেটাকে বাংলায় বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এগুলো কি হতে পারে না লবণ হতে পারে, এগুলো কি হতে পারে না ক্ষার হতে পারে, এগুলো কি হতে পারে না অ্যাসিড হতে পারে। এই ধরনের যৌগ হতে হবে অবশ্যই, আর প্রত্যেকটাই কিন্তু যৌগর কথাই বললাম। এই যে যৌগগুলো যদি দিই আমরা এখানে, তখন এই জলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লো করব, তার কারণ এক স্থান থেকে আরেক স্থানে আয়ন তৈরি হবে, আয়ন, ঠিক আছে। আর আয়ন গুলো ছুটে ছুটে বেড়াবে এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে। আর এই ধরনের আয়নকে বলা হয় আয়ন দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যানায়ন আর একটা হচ্ছে তোমার ক্যাটায়ন। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করবে, ক্যাটায়ন হচ্ছে পজিটিভ হয়, অ্যানায়ন হচ্ছে তোমার নেগেটিভ হয়। তাহলে আমরা জানি প্রত্যেকেই যে পজিটিভ নেগেটিভকে ইন্টারঅ্যাক্ট তোমার কি বলে তোমার আকর্ষণ করে, আর হচ্ছে তোমার নেগেটিভ পজিটিভকে, পজিটিভ নেগেটিভকে। সেই কারণে দেখো এই যে অ্যানায়ন গুলো যেহেতু নিজে নেগেটিভ, তাই হচ্ছে তোমার কার মধ্যে গিয়ে জমা হয়েছে, অ্যানোডের মধ্যে, তার কারণ অ্যানোড হচ্ছে পজিটিভ। উল্টো দিকে একই রকম ভাবে দেখো এগুলো কি পজিটিভ পজিটিভ প্লাস প্লাস দিয়ে কি চিহ্ন করে দেখাচ্ছে, ক্যাটায়ন। তা ক্যাটায়ন কোথায় গিয়ে বসছে, ক্যাথোডে গিয়ে। কেন, তার কারণ ক্যাটায়ন প্লাস আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ মানে মাইনাস, তাই হচ্ছে দুটো দুই দিকে গিয়ে চিপকে যাচ্ছে। আর এখানে যেটা মেশানো রয়েছে সেগুলো ইলেকট্রোড, মানে হচ্ছে তোমার এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মেশানো হচ্ছে। তো এইটা অবশ্যই তড়িৎ ফ্লো করাতে গেলে সেটাকে তড়িতে সুপরিবাহী হতে হয়, আর এইটা ব্যবহার করা হয় ইলেকট্রোপ্লেটিং এ। ইলেকট্রোপ্লেটিং মানে হচ্ছে মনে একটা চামচ রয়েছে, ওই চামচটার উপরে আমি জিঙ্কের প্রলেপ দেবো, বা তোমার অন্য আদার্স যে কোনো একটা প্রলেপ দেবো। তো প্রলেপ দিতে গেলে কিন্তু এইখানে এইভাবে ইলেকট্রোলাইসিস করানো যেতে পারে। আর জল থেকে যখন তড়িৎ একদিক থেকে আরেক দিকে যাবে, আয়ন তৈরি করবে, আর আয়ন তৈরি করবার জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিতে হবে, আর সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অবশ্যই সুপরিবাহী হতেই হবে, নাহলে তড়িৎ ফ্লো করবে না। তড়িৎ মানে ইলেকট্রিক ফ্লো করানোর জন্য দুটো কন্ডিশন লাগে, একটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, ইলেকট্রন যেটা হচ্ছে মেটালস এর মধ্যে থাকে, আর একটা হতে হবে আয়ন, আয়ন্স হতে হবে, ঠিক আছে। তো আয়ন শুধুমাত্র এই লিকুইড ফর্মে হতে ফ্লো করতে পারে, ঠিক আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে কাউকোসিন থাকে বলে মিথিলেটেড স্পিরিট কোন ধর্ম প্রকাশ পায়, সুগন্ধি, বিষাক্ত, হলুদ বর্ণের, নাকি এটি বিজারক হয়। উত্তর হবে অপশন নাম্বার বি, বিজারক। এখান থেকে কোশ্চেন বলি, ঠিক আছে। এক তো মনে রাখবে ইথাইল অ্যালকোহল, যেটাকে আমরা ইথানল বলি, ইথানল, ইথানলকে আরেক নামে কি বলি আমরা, বারবার নেই বানানটা আমার ভুল হয় সব জায়গায়, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল যেটা, সেটা হচ্ছে পানযোগ্য, পানযোগ্য, ওকে, পানযোগ্য ইথাইল অ্যালকোহল মনে থাকবে, বা যেটাকে আমরা ইথানল বলি, সেইটাই হচ্ছে মিথিলেটেড স্পিরিট। তো যেটা মিথিলেটেড স্পিরিট সেটা হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল, যেটা অ্যালকোহলের মধ্যে মেশানো থাকে, ঠিক আছে। বিআরপি এই সমস্ত যেগুলো পানযোগ্য অ্যালকোহল সেগুলোর মধ্যে মেশানো থাকে। আরেকটা হচ্ছে তোমার মিথানল, মিথানল যেটা আমরা বলি মিথি, মিথানল তো মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, যেটা মিথাইল অ্যালকোহল সেটাকে অপর নাম উড স্পিরিট, উড স্পিরিট, এটা একেবারেই পানযোগ্য নয়, ঠিক আছে। বিষ, এটা বিষ, খেলে মানুষ মারা যাবে, ঠিক আছে। তো এই মিথাইল বা মিথানলকে যখন নাকি ইথাইলের মধ্যে একটু পরিমাণে মিশিয়ে দেওয়া হয়, তখন হচ্ছে তোমার মিথিলেটেড স্পিরিট হয়ে যায় কি বিষাক্ত, এটাই বলছে, যেটা হচ্ছে কাউসিকন, ঠিক আছে। ম্যালিক অ্যাসিড, ফিউমেরিক অ্যাসিডে কি ধরনের আইসোমার থাকে, মেটামেরিজম, ফাংশনাল আইসোমেরিজম, ত্রিমাত্রিক বা স্টেরিও আইসোমেরিজম, নাকি হচ্ছে শৃঙ্খলা আইসোমেরিজম। অপশন নাম্বার সি, ত্রিমাত্রিক বা স্টেরিও আইসোমেরিজম থাকে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কোথায় থাকে, ম্যালিক অ্যাসিডের জৈব অ্যাসিড যে আপেলে থাকে, আপেলে থাকে। নেক্সট কোশ্চেন বলছে ধান গাছের চিটে রোগ হয় কোন জীবাণুটির কারণে, ধান গাছের চিটে রোগ হয় ভাইরাসের কারণে। ভাইরাস সবার প্রথম আবিষ্কার করেছিলেন হচ্ছে কে কে কে, মার্টিনাস, বিজরনিক, ঠিক আছে, মার্টিনাস বিজরনিক। আর তিনি হচ্ছেন আবিষ্কার যেটা করেছিলেন যে ভাইরাসটা, সেটা হচ্ছে সবার প্রথম পৃথিবীর ভাইরাস আবিষ্কার হচ্ছে টোবাকো, উদ্ভিদ ভাইরাস টোবাকো মোজাইক,
ওকে, টোবাকো মোজাইক ভাইরাস। এছাড়া পুরো ভাইরাসটির নামটা দিয়েছিল, তার নাম হচ্ছে, ওনার সাথেই ছিল, এই যে মার্টিনাসের সাথেই ছিলেন, নাম হচ্ছে ডিমিট্রি ইভানস্কি। ডিমিট্রি ইভানস্কি। আচ্ছা, ব্যাকটেরিয়া কে আবিষ্কার করে? ব্যাকটেরিয়া আবিষ্কার করে হচ্ছে তোমার লিভেন হক, যিনি হচ্ছে লিভিং সেল মানে হচ্ছে তোমার জীবন্ত কোষ আবিষ্কার করেছেন, এই লিওন হক ব্যাকটেরিয়া। তিনি হচ্ছেন একটি মাইক্রোস্কোপ আবিষ্কার করেছেন, কম্পাউন্ড মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন লিওন হক। কিন্তু হ্যাঁ, মাইক্রোস্কোপ কিন্তু ইনভেন্ট করেছেন হচ্ছে তোমার জ্যানসেন। জ্যানসেন হচ্ছে তোমার সিম্পল মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন, ইনি কিন্তু মাইক্রোস্কোপ আবিষ্কার করেননি, ঠিক আছে। উনি ইনভেন্ট করেছিলেন হচ্ছে তোমার কি বলে ওটাকে, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, ওটা কিছু ভালো করে মডিফাই করেছিলেন। পরের প্রশ্ন বলছে সাইন্যাপস হলো, সাইন্যাপস হলো দুটি অ্যাকশনের মিলন, দুটি ডেন্ড্রনের মিলনস্থল, অ্যাকশন ও ডেন্ড্রনের মিলনস্থল নাকি দুটি দেহকোষের মিলনস্থল। চলো এর ডায়াগ্রামটা দেখো, এটা হচ্ছে নিউরন। নিউরন কোথায় থাকে? নিউরন থাকে হচ্ছে আমাদের 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 স্নায়ু কোষে থাকে। ওকে, স্নায়ু কোষে কিন্তু বিভাজন করতে পারে না, মনে রাখবে, ঠিক আছে। তো স্নায়ু কোষে এটা হচ্ছে নিউরনের স্ট্রাকচার। নিউরনের এইটা হচ্ছে তোমার সাইটন বলা হয়, যেটাকে তোমার দেহ বলা হয়, দেহ, সেল দেহ, ঠিক আছে, সেল দেহ বলা হয় এই পোর্শনটাকে। তো মাথার মধ্যে যে দেখতে পাচ্ছ না এগুলো তারা তারা অঞ্চল, এইগুলোকে বলা হয় হচ্ছে তোমার ডেনড্রাইট বা ডেনড্রন, পুরোটাকে ডেনড্রনও বলা হয় পুরোটাকে। আর এই যে মাথার অংশগুলোকে বলা হয় হচ্ছে তোমার ডেনড্রাইট। তো 1 নম্বর ডেনড্রাইট, মনে রাখবে ডেনড্রাইট, ঠিক আছে। দেন নিচে চলে আসো, এটাকে অ্যাকশন বলা হয়, অ্যাকশন 2 নম্বর পয়েন্ট। এই যে লেজের মতন অঞ্চলটা একদম নিচে চলে যায়, এটাকে বলা হয় অ্যাকশন। ওকে, অ্যাকশনের মধ্যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, এই হলুদ হলুদ এগুলোকে বলা হয় মাইলিন, এগুলোকে বলা হয় কি? মাইলিন। 3 নম্বর, মনে রাখবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে মাইলিন কোথায় পাওয়া যায়? মাইলিন পাওয়া যায় হচ্ছে তোমার অ্যাকশনের মধ্যে, মানে হচ্ছে নিউরনসের মধ্যে। এবার দুটো মাইলিনের মাঝখানে যে গ্যাপটা, এই একটা গ্যাপ, এই গ্যাপগুলোকে বলা হয় নোড। নোড মানে পর্ব। কিসের পর্ব? না র্যানবিয়ার পর্ব। 4 নম্বর পয়েন্ট মনে রাখবে, র্যানবিয়ার পর্ব দেখা যায় দুটো মাইলিন শীটের মাঝখানে দেখা যায়। আর ভেতরে যে ব্ল্যাক 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 স্পট গুলো দেখতে পাচ্ছ, এগুলো সেল, এগুলো কোষ, এগুলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে বলা হচ্ছে সোয়ান সেল। পরীক্ষায় না জানি কতবার এসছে সোয়ান সেল কোথায় থাকে, 5 নম্বর আমি মার্ক করলাম, ঠিক আছে, পরীক্ষায় এগুলো আসবে। আর একদম শেষে চলে আসছে যে ডট 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 গুলো দেখতে পাচ্ছ, বিন্দু বিন্দু, এগুলোকে বলা হয় টার্মিনাল ব্রাঞ্চেস বা হচ্ছে তোমার অ্যাকশন টার্মিনাল। অ্যাকশনের একদম টার্মিনাল শেষ। তো একটা অ্যাকশন যেখানে শেষ হয় আর একটা ডেনড্রন সেখানে শুরু হয়। তাহলে এই অ্যাকশনের এই ডটগুলোর সাথে ডেনড্রাইটের এই ডটগুলো মিলে থাকে। তাহলে এরকমই একটা স্ট্রাকচার, এরকমই একটা স্ট্রাকচার এটার মাথার উপরে কল্পনা করো। তাহলে দুটো নিউরন যেখানে মিলছে, তার মানে একটা ডেনড্রাইটের সাথে একটা অ্যাকশন টার্মিনাল মিলছে। তো সেই পোর্শনটাকে বলা হয় সাইন্যাপস। তাহলে উত্তর হবে অপশন নাম্বার সি, অ্যাকশন এন্ড ডেনড্রনের মিলনস্থলকে বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে কোন মৌলের বাইরের কক্ষে দুটি ইলেকট্রন সুস্থিত অবস্থায় থাকে? সুস্থিত অবস্থায় তখনই থাকবে যখন সেটা নিষ্ক্রিয় গ্যাস হবে বা হচ্ছে তোমার কি বলে অক্টেভ ফিল করবে। তাহলে এক ধরনের মৌল আছে অপশন নাম্বার ডি, যেটাকে হিলিয়াম বলি আমরা। হিলিয়ামের রোল নাম্বার কত? 2, মানে হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, তার মানে বোঝা যাচ্ছে তার মধ্যে ইলেকট্রন সংখ্যা কটা আছে? দুটোই আছে। আর রুল কি বলছে? রুল বলছে ফার্স্ট যেই সেলটা, প্রথম যেই সেলটা, সেই সেলের মধ্যে দুটোর বেশি তোমার ইয়ে থাকতে পারবে না, ইলেকট্রন থাকতে পারবে না। আর ও দুটো নিয়ে বসে রয়েছে, তাই হচ্ছে যেহেতু জায়গা আর নেই, তাই সেই জন্য ও হয়ে যাচ্ছে সুস্থিত, ঠিক আছে। আর সুস্থি হতে গেলে অক্টেভ ফর্ম ফিল আপ করতে লাগে, ঠিক আছে, অক্টেভ ফর্ম। অক্টেভ মানে হচ্ছে বলছে যে আউটার শেলে 8-এর বেশি থাকতে পারবে না। যে 8টা ইলেকট্রন নিয়ে নেবে সে একেবারে সুস্থিত অবস্থায় চলে যাবে, যে আর রাসায়নিক বিক্রিয়া করবে না, ঠিক আছে। আর এই ধরনের ইয়েগুলোকে বলা হয়, মৌলগুলোকে বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, যারা কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, যাকে আমরা নোবেল গ্যাসও বলি, নোবেল গ্যাস, ঠিক আছে। আচ্ছা বেশ ভালো কথা। নোবেল গ্যাস কোথায় থাকে? টোটাল হচ্ছে 18খানা গ্রুপ, আর 18তম গ্রুপের মধ্যেই নোবেল গ্যাসকে অবস্থান করা আছে একদম লাস্টের দিকে, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা হিলিয়াম এই কারণে হয়ে গেল আনসার। পরের প্রশ্ন বলছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি কোন শ্রেণীতে ছিলেন? কোন শ্রেণীতে ছিল? কোন শ্রেণীতে ছিল না, ওর কাছে ছিলই 8টা শ্রেণী, ঠিক আছে, 1 2 3 4 7, 7-এর পরে 0 লিখতো। তারপর অপশন নাম্বার এ, 0-র মধ্যে রেখেছিল হচ্ছে মেন্ডেলিভ কাকে, না নিষ্ক্রিয় গ্যাসগুলোকে। ওকে, আচ্ছা
কটা মৌল আবিষ্কার করতে পেরেছিলেন তিনি, মানে কটা মৌল ছিল তার এর মধ্যে কি বলে তোমার পর্যায় সারণীতে 63টা, 63টা মৌল তার পর্যায় সারণীতে তিনি সাজাতে পেরেছিলেন। তো এই জন্য তাকে বলা হয় ফাদার বা জনক বলা হয়। কাকে? পর্যায় সারণীর জনক, ফাদার অফ পেরিওডিক টেবিল হচ্ছে মেন্ডেলিফ। ওকে, আচ্ছা বর্তমানে কটা রয়েছে? 118টা, কৃত্রিম এবং প্রাকৃতিক মিলিয়ে 118টা এলিমেন্ট রয়েছে। আর এই পর্যায় সারণীটাকে বলা হয় আধুনিক পর্যায় সারণী, আধুনিক বলা হয় পর্যায় সারণী। আর এই আধুনিক পর্যায় সারণীর ফাদার বা জনক কাকে বলা হয়? মোজলে, মোজলে। ওকে, বেশ, পরের প্রশ্ন চলে যাবো আমরা। বলছে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়? দেখো, পরম শূন্য উষ্ণতা এমন একটি উষ্ণতা যেটাকে 0 কেলভিন বলি। আর যদি সেলসিয়াসে বলো তাহলে তুমি বলতে হবে -273 ডিগ্রি সেলসিয়াস। আর যদি ফারেনহাইটে বলো তাহলে বলবে -449 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এইটা টেম্পারেচার, এমন একটা টেম্পারেচার যেই উষ্ণতাতে গ্যাসের যে বিন্দুগুলো একবার স্থির হয়ে যায় আর তখন আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তার মানে আসলে হচ্ছে অপশন নাম্বার সি, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তো পরম শূন্য উষ্ণতায় এই কারণেই শূন্য বলছে, এই কারণেই তো শূন্য বলছে গ্যাসের পরম শূন্য উষ্ণতা। আর কেলভিনে বললে 0 কেলভিন। মেন্ডেলিভ নিম্নের কোন মৌলকে দুষ্ট মৌল বলেছেন? তার তার কাছে ছিল মাত্র 23টা, এই 23টা বলছিলাম, 63টা। এই 63টার মধ্যে তিনি হাইড্রোজেনকে নিয়ে বড় দুর্বিধার মধ্যে পড়েছিলেন। তিনি কোথায় রাখবেন, মেটালের মধ্যে নন মেটালের মধ্যে বুঝতে পারছিলেন না, সেই জন্য মেন্ডেলিভ একে দুষ্ট মৌল আখ্যায়িত করেছেন। এটা নাইট্রোজেন। কে আবিষ্কার করেছে ভাই নাইট্রোজেন? নাইট্রোজেন আবিষ্কার করেছে রাদারফোর্ড, রাদারফোর্ড। ওকে, হাইড্রোজেন আবিষ্কার করেছে হেনরি ক্যাভেন্ডিশ, হেনরি ক্যাভেন্ডিশ। ঠিক আছে, আচ্ছা নাইট্রোজেনের একটি ব্যবহার বলতে পারবে? নাইট্রোজেন হচ্ছে তোমার বাল্ব, ফিলামেন্ট বাল্ব, ফিলামেন্ট বাল্বে ব্যবহার করা হয় নাইট্রোজেন গ্যাস। আলুর চিপসে, যে চিপস খাও যে, চিপসের চিপসের প্যাকেটে নাইট্রোজেন দেওয়া হয় যাতে অন্য বাতাসের সাথে বিক্রিয়া করে তিল কটানো গন্ধ বলে না, সেটা যাতে না হয়, সেই জন্য যাতে ফ্রেশ থাকে, স্বচ্ছ থাকে, সেই জন্য নাইট্রোজেন ফিল করা হয়। ঠিক আছে, আচ্ছা বাল্বের ভেতরে নাইট্রোজেন দেওয়া হয় কেন না? ওই যে টাংস্টেনটা, যেটা ফিলামেন্টটা পেঁচানো পেঁচানো যেটা থাকে, ওইটা প্রচন্ড পরিমাণে তড়িতের কারণে বাষ্পে পরিণত হয়, এরকম বাষ্প হয়, বাষ্প হতে হতে কালো 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 স্পট পড়ে। তো কি হবে, আলো আবছা আবছা যাতে না হয়, এই বাষ্পটা যাতে না হতে পারে, সেই জন্য নাইট্রোজেন ফিল করা থাকে। আচ্ছা যদি নাইট্রোজেন অপশনে না থাকে তাহলে আর্গন হবে, আর্গনও থাকে। ঠিক আছে, বাল্বের ভিতরে। আর কি মনে রাখবো, হাইড্রোজেন হচ্ছে ব্যবহার, হাইড্রোজেন হচ্ছে কি বলে, গ্যাস বেলুনে হাইড্রোজেন ব্যবহার করা যায়, কিন্তু যেহেতু খুবই আর কি দাহ্য, সেই জন্য আমরা হাইড্রোজেনের পরিবর্তনে হিলিয়ামও ব্যবহার করি। তার কারণ হিলিয়াম হচ্ছে হালকা ধাতু, হাইড্রোজেন সব থেকে হালকা, তারপরে হিলিয়াম। ঠিক আছে, ইউরেনিয়াম, এটাকে বলা হয় মেটাল অফ হোপ, মেটাল অফ হোপ। ঠিক আছে, আর একটা নাম আছে, এটাকে বলা হয় ইয়োলো কেক, ইয়োলো কেক বলা হয়। আর এটা খুব স্মাগলিং হয় তোমার বর্ডার এরিয়াতে, এই ইউরেনিয়াম, তার কারণ এটা তেজস্ক্রিয় পদার্থ। ভারতবর্ষের একটি জায়গা রয়েছে জাদুগোড়া নামে, জাদুগোড়া কেন ইম্পর্টেন্ট না, এই ইউরেনিয়াম মাইন কোথায় আছে? এটা ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডে আছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবে, আরেকটা জিনিস মনে রাখবে কি মনে রাখবে, যে ইউরেনিয়াম উত্তোলনে প্রথম প্রথম হচ্ছে তোমার কাজাকিস্তান, প্রথম হচ্ছে কাজাকস্তান, কাজাকস্তান। মেবি স্পেলিংটা ভুল লিখলাম, কিন্তু কাজাকস্তানে সব থেকে বেশি ইউরেনিয়াম পাওয়া যায়। দেন হচ্ছে থোরিয়াম, থোরিয়াম হচ্ছে মোনাজাইট বালিতে পাওয়া যায়, মোনাজাইট বালিতে পাওয়া যায়। কোথায় হয় এটা, কোথায় পাওয়া যায় না, কেরালার, কেরালার মালাবার উপকূলে, মালাবার উপকূলে পাওয়া যায়। ওকে, আরেকটা জিনিস মনে রাখবে, কি জিনিস মনে রাখবে, জিনিসটা হলো এইরকম যে এই যে থোরিয়াম, এটা তো মোনাজাইট কেরালায় পাওয়া যায়, আর এটা হচ্ছে ভারতবর্ষে সব থেকে বেশি পাওয়া যায় থোরিয়াম। ঠিক আছে, আচ্ছা ইউরেনিয়ামের এইটা মনে রাখবে, কি বলে তোমার আকরিক, ইউরেনিয়ামের আকরিক হচ্ছে তোমার পিচ ব্লেন্ড, পিচ পিচ ব্লেন্ড হচ্ছে ইউরেনিয়ামের আকরিক এক্সপ্রেশন। গ্যাস থার্মোমিটারে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়? গ্যাস থার্মোমিটারে নাইট্রোজেন অথবা হিলিয়াম অথবা আর্গন। ঠিক আছে, আর্গন ব্যবহার করা হয়। আচ্ছা ক্লোরিন, ক্লোরিন হচ্ছে তোমার কিসে থাকে? কাদানে গ্যাসে থাকে,
কাঁদানে গ্যাস হচ্ছে পুলিশ ছোড়ে কাঁদানে গ্যাস, এই কাঁদানে গ্যাসে থাকে যেটাকে আমরা ক্লোরোপিক্রিন বলি, ক্লোরোপিক্রিন। ঠিক আছে, ক্লোরোপিক্রিন বলি। ক্লোরিন হচ্ছে তোমার পৌরসভার জল বিশুদ্ধ করে, পৌরসভার যে জল দিয়ে যায় না, সেই পৌরসভার জলে হচ্ছে ক্লোরিন মিশিয়ে সেটাকে বিশুদ্ধকরণ করা হয়। ক্লোরিন খুবই ক্ষতিকারক গ্যাস, খুবই ক্ষতিকারক ক্লোরিন। ঠিক আছে, হাইড্রোজেন হেনরি ক্যাভেন্ডিশ বলে যে প্রিস্টলে আবিষ্কার করেছেন অক্সিজেন, প্রিস্টলে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাব। বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্র কি? বায়ুমণ্ডলের চাপ মাপে ব্যারোমিটারে, এর তো ছোটবেলা থেকে পড়ে এসেছি, টরিসেলি যেটা আবিষ্কার করেছেন। হাইগ্রোমিটার কে আবিষ্কার করেছে? আচ্ছা হাইগ্রোমিটার হচ্ছে কি মাপে? হাইগ্রোমিটারে মাপে হচ্ছে কি মাপে গো? আর্দ্রতা, আর্দ্রতা মাপে হাইগ্রোমিটার। থার্মোমিটার উষ্ণতা মাপে জানি আমরা। আচ্ছা ম্যানোমিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যানোমিটার হচ্ছে তোমার একটা পাইপ রয়েছে, পাইপের মধ্যে জল থাকতে পারে, গ্যাস থাকতে পারে, একটা ক্লোজড একটা জায়গা এরিয়া। ঠিক আছে, এই যে এনক্লোজড এরিয়াতে কতটা পরিমাণ তোমার লিকুইড অথবা গ্যাস রয়েছে, তাদের যে প্রেসার, এই প্রেসার মাপতে, মানে এনক্লোজড পাইপের ভেতরে তোমার লিকুইড আর গ্যাসের যে প্রেসার মাপতে, সেটা হচ্ছে ম্যানোমিটার সাহায্য করে। ওকে, আনসার কিন্তু হচ্ছে তোমার, আবার এটাকে ইয়ে করে দিই নাহলে আবার বুঝবে যে আনসার হচ্ছে তোমার ব্যারোমিটার কিন্তু প্রশ্নের। নেক্সট কোশ্চেন বলছে অ্যাসিটিলিনে কোন ধরনের হাইব্রিডাইজেশন থাকে? অ্যাসিটিলিনে হচ্ছে তোমার এসপি, এসপি মানে হচ্ছে তোমার কি বলে তোমার এস অরবিটাল, এস অরবিটাল পি অরবিটাল। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার অ্যাসিটিলিনের হাইব্রিডাইজেশন। 180 ডিগ্রি মলিকিউলস গুলো 180 ডিগ্রি কোণ করে অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা অ্যাসিটিলিন হচ্ছে ফল পাকাতে কাজে লাগে, ফল পাকাতে। অ্যাসিটিলিন কাজে লাগে অক্সি অ্যাসিটিলিন শিখা, ঝালাইয়ের কাজে, ঝালাই করতে অক্সি অ্যাসিটিলিন শিখা অক্সিজেনের সাথে মিশিয়ে ইউজ করা হয়। উড স্পিরিট আমি বলে দিয়েছি অলরেডি, আমি বলে দিয়েছি। উড স্পিরিট নামে পরিচিত হচ্ছে CH3OH, এটাকে উড স্পিরিট বলা হয়, যেটা হচ্ছে পানের একেবারেই অযোগ্য। ঠিক আছে, মিথানল, মিথানল বা মিথাইল অ্যালকোহল। ঠিক আছে, দেন কোশ্চেন বলছে ফটকিরি তৈরি করতে কোন পদার্থ ব্যবহার করা হয়? সাবান, ডিটারজেন্ট নাকি অপশন নাম্বার এ, এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এই অ্যামোনিয়াম সালফেটকে ব্যবহার করা হয় হচ্ছে তোমার ফটকিরি ইউজ করতে। স্টার লাগাবে, ভালো প্রশ্ন। ঠিক আছে, এটাকে বলে কপার সালফেট। কপার সালফেটের আরেকটা নাম আছে, যখনই সালফেট থাকবে কপার সাথে তখন বলবো এটাকে আমরা ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল। দেখো ভিট্রিয়ল মানে হচ্ছে সাথে হচ্ছে সালফার থাকবে, যে SO4 থাকবে। ঠিক আছে, যেমন হচ্ছে যদি আমরা হোয়াইট ভিট্রিয়ল বলি তাহলে জিঙ্ক থাকতে হবে, জিঙ্কের কালার হোয়াইট, এবং সাথে হচ্ছে সালফার, তার মানে এটা হয়ে গেল হোয়াইট ভিট্রিয়ল। ঠিক আছে, হোয়াইট ভিট্রিয়ল। আরেকটা আছে তোমার অয়েল অফ ভিট্রিয়ল, H2SO4 কে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। কাঁদুনে গ্যাস হিসাবে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? কোনটি ব্যবহার করা হয়? ক্লোরোপিক্রিন ব্যবহার করা হয়, যার মধ্যে তোমার ক্লোরিন থাকে। ঠিক আছে, ক্লোরোপিক্রিন এ কি করে? এই ক্লোরোপিক্রিন করে হচ্ছে আমাদের যে তোমার চোখের মধ্যে যে গ্ল্যান্ড রয়েছে, কি গ্ল্যান্ড রয়েছে? অশ্রু গ্রন্থি, যেটাকে আমরা ল্যাক্রিমাল গ্ল্যান্ড বলি, ওর ভেতরে সেন্সেশন শুরু করে দেয়, জ্বালা শুরু শুরু হয়ে যায়, সেখান থেকে আমাদের জল বেরিয়ে আসে। ঠিক আছে, জল বেরিয়ে আসে। আচ্ছা গ্ল্যান্ডের মধ্যে থেকে, এই যে গ্ল্যান্ডের মধ্যে থেকে যে জল বা ইত্যাদি যে বেরিয়ে আসে, সেটা কি পদ্ধতিতে বেরিয়ে আসে? সেটা হচ্ছে কৌশিক পদ্ধতিতে, কৌশিক, কৌশিক পদ্ধতি, যেটা ক্যাপিলারি অ্যাকশন বলা হয়, ক্যাপিলারি অ্যাকশন। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, ফেনলকে কি বলে? কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। ফেনল হচ্ছে কার্বলিক অ্যাসিড। মিথানল তো বলে দিয়েছি, উড স্পিরিট, এটা উড স্পিরিট। বলছে এফি মানে হচ্ছে লোহা, কোবাল্ট, নিকেল, এগুলো কোন ধরনের মৌলর বলে আমরা চিনি? এগুলো তো সব মেটাল। জোড় মৌল, বিজোড় মৌল, বিরল মৌল নাকি সন্ধিগত মৌল? এটা হচ্ছে অপশন নাম্বার ডি, সন্ধিগত মৌল। বলা হয় ওটাকে ট্রানজিশনাল মেটাল, ট্রানজিশনাল এলিমেন্ট, এলিমেন্ট। ঠিক আছে, 1 নম্বর থেকে 2 নম্বর পর্যায় সারণীতে, 1 নম্বর 2 নম্বর। ঠিক আছে, তারপরে কত আসে? 3, 3 থেকে টানা 12, 3 থেকে টানা 12, তারপরে হচ্ছে তোমার 13, 13 থেকে টানা 18। এই যে 13 থেকে 2, 1 থেকে 2 আর 13 থেকে 18, এর মাঝখানে অবস্থান করে 3 থেকে 12। এগুলোকেই বলা হয় হচ্ছে তোমার ট্রানজিশনাল মেটাল। তার কারণ হচ্ছে এই পোর্শন আর এই পোর্শনের মাঝে থাকে,
আর এগুলোকে ট্রান্সলেশনের সন্ধিগত মৌল বলা হয়। কোয়ান্টাজম থাকে কোথায়? কোয়ান্টাজম কোথায় থাকে? কোয়ান্টাজম থাকে ক্লোরোপ্লাস্টে। তার কারণ এখানে হচ্ছে তোমার সালোক সংশ্লেষ হয়ে থাকে কোয়ান্টাজমের মধ্যে। দুটো পর্যায় হয়, একটা হচ্ছে তোমার আলোক দশা, আলোক দশা যেটাকে অন্য নামে ডাকি আমরা হিল বিক্রিয়া, হিল বিক্রিয়া, ঠিক আছে। হিল বিক্রিয়া কোথায় হয় না? গ্রানা অঞ্চলে হয়, গ্রানা। দেন হয় অন্ধকার দশা, অন্ধকার দশা। অন্ধকার দশার আরেকটা নাম হচ্ছে কেলভিন চক্র, না হ্যাঁ কেলভিন চক্র, একদম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড, বেশি অজবরল হয়ে যাচ্ছে। কেলভিন সাইকেল চক্র, ঠিক আছে। এই কেলভিন চক্র কোথায় হয়? এটা হয় হচ্ছে তোমার স্ট্রোমাতে। পরীক্ষায় প্রশ্ন আসে জায়গাগুলো, স্ট্রোমাতে কোনটা হয়, অন্ধকার না আলোক? গ্রানাতে কি হয়, অন্ধকার না আলোক? তো আনসার বলবে স্ট্রোমা, মানে স্ট্রোম, স্ট্রোম মানে ঝড়, ঝড় উঠলে কি হয়ে যায়, চারিদিকে অন্ধকার হয়ে যায়, তাই অন্ধকার দশা, ঠিক আছে, কেলভিন সাইকেল। আর তার মানে উল্টোটা তো মনে থাকবেই থাকবে তোমাকে। নেক্সট কোশ্চেন বলছে কোষে, কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে থাকে, এটাই লাস্ট কোশ্চেন মনে হচ্ছে আমার। কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কি থাকে? মনে করো একটা সেল, সেলের ভিতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকে, ইত্যাদি ইত্যাদি সবগুলো অঙ্গাণুগুলো থাকে, কিন্তু কার মধ্যে থাকে? এখানে তোমার থাকে হচ্ছে জেলির মতন অসংখ্য ইয়ে থাকে, ঠিক আছে, একটা এক ধরনের পদার্থ থাকে যেটাকে আমরা সাইটোপ্লাজম বলি। তো সাইটোপ্লাজম সব থেকে বেশি থাকে ওয়াটার বা জল। জল ছাড়া থাকে হচ্ছে প্রোটিন। কি প্রোটিন? না সাইটোস্কেলিটন, সাইটোস্কেলিটন নামক এক ধরনের প্রোটিন থাকে। তো আনসার ইজ অপশন নাম্বার এ, প্রোটিন থাকে কোষের ভিতরে, ঠিক আছে। মনে থাকবে কি থাকবে না বলো, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি প্রথমবার হও তাহলে কি করবে? সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। তুমি দেখো যেই পরীক্ষার জন্য প্রিপারেশন করার জন্য এই প্রশ্নগুলো কিন্তু সব পরীক্ষার জন্য আহ, একদম প্রযোজ্য, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সের একদম ফার্স্ট যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাই হচ্ছে এই সায়েন্সের আমাদের কি বলে তোমার সায়েন্সের প্লেলিস্টের লিঙ্ক। ওই প্লেলিস্টে যাও, আরো সায়েন্সের প্রচুর ভিডিও রয়েছে ভালো ভালো, ওখান থেকে লাভ নিতে পারো, ঠিক আছে। মনে রাখবে 20,000 আমরা জিকে জিএস করবো, এগুলো তারই অংশ। ওকে, সপ্তাহে 3টে করে সায়েন্সের ভিডিও আমরা আনবো, ঠিক আছে। তো দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।